এবং এই দুর্বল এবং যারা অবহেলিত তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং এই সমস্ত ধর্ষকদের উপযুক্ত শাস্তি দিতে হবে। এবং আগে যেমন এসিড নিক্ষেপের একটি অনেক শাস্তি ছিল হচ্ছে মৃত্যুদণ্ড, তখন কিন্তু এসিড নিক্ষেপ বন্ধ হয়ে গিয়েছিল এবং এখন বর্তমানে আসলে এসিড নিক্ষেপ নেই। কিন্তু ধর্ষণ এমনই একটা স্পর্শকাতর বিষয় যেটা আসলে কোনো সরকার আসলেই কিন্তু এটা কিন্তু কমে না, বরঞ্চ যখন এখন যেমন দেশে কোনো কার্যত কোনো সরকার নেই, কারণ অন্তর্বর্তী সরকার এটা কি আসলে কিন্তু আইনের ভাষায় কোনো সরকার না, আইনের ভাষায় অন্তর্বর্তী সরকার বলতে কোনো সরকার নেই, কিন্তু তারপরে অন্তর্বর্তী সরকার এখন আমাদের ক্ষমতায় রয়েছে, কারণ একটা বিপ্লবের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এই অন্তর্বর্তী সরকারই গঠিত হয়েছে। তো সুতরাং বলতে চাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার উদ্দেশ্যে, আপনি নোবেল পেয়েছেন, সাধারণ মানুষ বলে এই নোবেল কি খায় না মাথায় দেয়, তো আমরা কিছু আমরা বুঝি, তো সেক্ষেত্রে আমরা জানি যে নোবেল একটা অনেক বড় একটা বিষয় এবং আপনি অর্জন করেছেন, কিন্তু তার মানে এই নয় যে এটা অর্জন করে আপনি এই দেশকে একটা মবের মুখ বানিয়ে ফেলবেন। এবং এই দেশে এখন বর্তমানে যেভাবে মবের মাত্রা বাড়ছে, মানুষ যেভাবে মানে তারা তাদের ইচ্ছা মতো মানুষকে আক্রমণ করছে এবং মানুষের জানমালের নিরাপত্তা নেই, এবং অতীতে যেমন অনেক আগে যেমন ছিল মগের মূল্য, দেশটা এখন এখন মগের মূল্যের দিকেই চলে যাচ্ছে। সেজন্য বলতে চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার উদ্দেশ্যে এগুলি শুধু কথার কথা নয়, এবং আমরা হয়তো ছোট দল হতে পারি, কিন্তু আমরা কিন্তু যখন আমরা যদি সংঘবদ্ধ হই এবং আমাদের আরও যারা সামাজিক সংগঠন রয়েছে এবং আরও যারা রাজনৈতিক দল রয়েছেন যারা সত্যিকার অর্থে সাধারণ মানুষের কথা ভাবে, তখন যদি তারা সংঘবদ্ধ হয় তখন কিন্তু আপনারা কিন্তু পালাবার পথ পাবেন না। তো আমরা চাই আপনি যেহেতু একজন সম্মানিত মানুষ, আপনি আপনার সম্মানের সাথে আপনি একটা সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে আপনি চলে যান, সেখানে কি ক্ষমতায় আসুন না আসুন এটা আপনার দেখার বিষয় না। আপনি যদি এখন নতুন কোনো রাজনৈতিক দলকে কোনো সুযোগ দিতে চান বা সেটা কিন্তু আসলে মানে আপনার দ্বারা সেটা কিন্তু ঠিক হবে না, কারণ এতে কিন্তু আপনার ভাবমূর্তি নষ্ট হবে। তো যাই হোক, আমি এই কারণেই বলতে চাচ্ছি যে রাজনৈতিক কথা এই কারণেই আসতেছে, কারণ এই যে যারা আছে তারাই যদি এই সব পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ করতে না পারে, অচিরে কিন্তু আমরা কিন্তু বর্তমানে প্রায় ব্যর্থ রাষ্ট্রের দিকেই যাচ্ছি, আমরা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হব। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের অতীতে যেমন আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, সেইটার নাম করে তারা কিন্তু আমাদের দেশে যদি সনাতনীদের উপরে কোনো ধরনের অন্যায় অত্যাচার হয় সেটাকে তারা কিন্তু বাড়িয়ে সেখানে উপস্থাপন করা হয়। এবং এখনো পর্যন্ত এরকম কোনো বড় সংখ্যালঘু নির্যাতন ঘটনা যাই ঘটেছে, কিন্তু তারা কিন্তু প্রচার করে যে প্রতিদিনই অনেক সনাতনী আমাদের দেশে মারা যায়, যেটা সত্য না এবং নির্যাতিত হয় এবং তার পরিপ্রেক্ষিতে তারা মারা যায়। তো আসলে আমরা এরকম বিদ্বেষ ছড়াতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে একটা সহনশীল একটা পরিবেশ এবং আমরা একটা মুক্ত পরিবেশ চাই, যেখানে আমরা দল মত নির্বিশেষে আমরা একটা সুন্দর একটা দেশে থাকতে চাই, যেখানে একটা অসাম্প্রদায়িক চেতনা থাকবে। আসলে মানে অসাম্প্রদায়িক চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনা মানে যারা লালন করে না তারাই আসলে এই দেশকে একটু অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চায়। তো আমি সর্বশেষ কথাই বলবো যে এই দেশটাকে একটা মবের রাজত্ব করবেন না, দেশটাকে একটা মবের মুখে পরিণত করবেন না। এই দেশ 30 লক্ষ শহীদের দেশ, এই দেশে 2.5 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, সেই দেশে আপনারা 24-এর কথা বলে এই দেশে একটা অরাজক পরিবেশ সৃষ্টি করবেন না। ধন্যবাদ আপনাদের সকলকে, এবং আজকে এই সুন্দর আয়োজন করার জন্য মুক্ত চিন্তা পরিষদ এবং সুন্দর পৃথিবীর স্বপ্ন শাহাদাত ভাই এবং আমাদের আরেকজন বড় ভাই, তাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।